হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইন্ত্রা অ্যাপ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন। আপনারা যদি প্রথম আপনার মাইন্ত্রা অ্যাপ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতেছেন, তারপরে কিভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় মাইন্ত্রা অ্যাপে, তারপর আপনারা কিভাবে চাইলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা করবেন, সব কিছু আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনারা কি করবেন, আপনারা প্রথমে আপনার মাইন্ত্রা অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখে নেবেন মাইন্ত্রা। তো আমি লিখে আপনাদেরকে দেখাইতেছি। মাইন্ত্রা লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে মাইন্ত্রা অ্যাপটা চলে আসবে। তারপর আপনারা ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টল হয়ে যাবে, তারপর আপনার সামনে ওপেনের অপশন চলে আসবে, আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। তো এখানে আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তারপর আপনাদের কি করতে হবে, উপরে দেখেন আপনার ডান দিকে একটা অ্যাকাউন্টের অপশন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে আপনাদেরকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন লগ ইন সাইন আপ লেখা আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে বলছে। তো এখানে আপনার ট্রু কলার থাকলে ট্রু কলার যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে। তো আপনারা শুধু এখানে ইউজ লেখা আছে, আপনারা ইউসে ক্লিক করে দেবেন। ইউসে ক্লিক করে দেওয়ার পরে এখানে অটোমেটিক আপনার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে। ওটিপি কোডটা এখানে দিতে বলছে। তো এখানে ওটিপি কোডটা অটোমেটিক নিয়ে নেয় যদি আপনার সিমটা আপনার মোবাইলের সাথে লাগানো থাকে। তো দেখেন এখানে আমার অটোমেটিক নিয়ে নিছে। তো তারপর আপনারা কি করবেন, এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। আপনারা এখান থেকে ব্যাগে ক্লিক করে দিবেন। ব্যাগে ক্লিক করে দিয়ে এখান থেকে চাইলে আপনারা যে কোনো প্রোডাক্ট এখান থেকে বেছে নিয়ে আপনারা অর্ডার করতে পারেন। তারপর আপনারা চাইলে এখানে উপরে দেখেন সার্চের অপশন দেওয়া আছে, আপনার সার্চের অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনার যে ধরনের প্রোডাক্টের প্রয়োজন আছে ওই প্রোডাক্ট আপনারা এখান থেকে সার্চ করে নেবেন। তো আমি এখানে লিখে দিতেছি টি শার্ট লিখে সার্চ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা টি শার্ট অর্ডার করে। তো এখানে টি শার্ট লিখে নিলাম। লিখে নেওয়ার পর এরকম করে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এরকম করে লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে দেখেন বহুতগুলা টি শার্ট চলে আসছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে বা আমার পছন্দ মতো একটা আমি অর্ডার করে আপনাদেরকে দেখাইতেছি। ধরে নিলাম আমার এই টি শার্টটার প্রয়োজন, তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে আপনার টি শার্টটা চলে আসবে। আপনারা চাইলে এরকম করে ব্ল্যাক ব্ল্যাক অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন। তারপর চাইলে এখান থেকে আপনার সাইজ সিলেক্ট করা আছে, আপনারা এখান থেকে সাইজ সিলেক্ট করে আপনার কোন সাইজের লাগে ওই সাইজটা সিলেক্ট করতে পারেন। তো আমার এখানে এক্সেল লাগে, তো আমি এক্সেল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনারা কি করবেন, একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখেন বাই নাও লেখা আছে, আপনারা কি করবেন বাই নাওতে ক্লিক করে দিবেন। বাই নাওতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন আমার অলরেডি অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নিছে। তো আপনারা চাইলে আপনার অটোমেটিক যেটা অ্যাড্রেস নিবে ওই অ্যাড্রেসে অর্ডার করতে পারেন। তারপর আপনারা যদি বলেন যে আপনারা নতুন করে অ্যাড্রেস দিবেন, যে আপনি এই অ্যাড্রেসে আপনার অর্ডারটা আনবেন, তো তার জন্য কি করবেন, এখানে চেঞ্জ অ্যাড্রেস লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন ইন্টার পিনকোড লেখা আছে, আপনারা এখানে আপনার পিনকোডটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার পিনকোডটা দিয়ে দিতেছি। পিনকোড নাম্বার হলো মানে আপনার যেটা ডাকঘর নাম্বার আছে ওইটা। তো আমি এখানে লিখে দিতেছি 783132। লিখে দেওয়ার পরে এখানে দেখেন নিচে আমার অ্যাড্রেসটা আসছে। তো আমি এখানে এই অ্যাড্রেসে অর্ডার করব না, তো আমি এখানে এডিট লেখা আছে, আমি এডিটে ক্লিক করে দেবো। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার অ্যাড্রেস দেওয়ার অপশন চলে আসবে। তো এখানে প্রথমে আমার নাম দিতে বলছে, তারপরে মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপরে ইউজ মাই কারেন্ট লোকেশন লেখা আছে, আপনারা এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার বর্তমান যেখান থেকে আপনি অর্ডারটা করতেছেন ওইখানকার কারেন্ট লোকেশনটা অটোমেটিক নিয়ে নেবে। আপনারা চাইলে এখানে দিতে পারেন। তারপর আপনারা যদি বলেন যে আমি কারেন্ট লোকেশনে দিব না, আমি অন্য একটা লোকেশনে দিব, তো আপনারা এখান থেকে আপনার পিনকোড তারপরে আপনার অ্যাড্রেস এগুলো আপনারা দিয়ে দেবেন। লোকালিটি টাউন এগুলো আপনারা দিয়ে দেবেন। অ্যাড্রেসের জায়গায় আপনার যেটা অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপরে লোকালিটি মানে আপনি যে জায়গায় আছেন ওই জায়গাটার নাম দিয়ে দিবেন। তারপর আপনি হোম বা অফিসে থাকলে আপনার ওইটার অ্যাড্রেস দিয়ে দিবেন। দিয়ে তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিটি লেখা আছে, আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে স্টেট মানে রাজ্য, আপনি কোন রাজ্য থেকে আপনি অর্ডারটা করতেছেন এগুলা দিয়ে দিবেন। সবচেয়ে থেকে ভালো হবে আপনারা এখানে ইউজ মাই কারেন্ট লোকেশন এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক আপনার অ্যাড্রেসটা নিয়ে নেবে। যেগুলো নেবে না ওইগুলো আপনারা এখানে ভরে দিবেন। দিয়ে তারপর আপনারা সেভ লেখা আছে, আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে এরকম করে লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে দেখেন কনফার্ম অ্যান্ড প্লেস অর্ডার, আপনার প্রাইসটা দেখাইছে। এখানে দেখেন আপনার কত দামের প্রোডাক্ট আপনি অর্ডার করতেছেন। তো এখানে কনফার্ম লেখা আছে, আমি কনফার্মে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম করে লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে দেখেন পে নাও লেখা আছে, পে নাও অপশন চলে আসছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনার অনলাইনে পেমেন্টটা করতে পারেন। তারপর আমি যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে করব, এখানে দেখেন নিচে ক্যাশ অন ডেলিভারি লেখা আছে, আমি এটাতে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে প্লেস অর্ডার লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে বলছে, দেখি ওয়েট করার পর কি হয়। ওয়েট করার পর অর্ডার সাকসেসফুল মানে আমার অর্ডারটা হয়ে গেছে। তো এরকম করে কিন্তু চাইলে আপনার যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে। তারপর এখন আমি আপনাদেরকে দেখাই, আপনার অর্ডারটা তো হয়ে গেছে, আপনারা কোন জায়গা থেকে দেখতে পারবেন যে আপনার অর্ডারটা কখন আসতেছে, কত দূর আসতেছে। তো আপনারা কি করবেন, উপরে আপনারা চলে যাবেন ব্যাগে। ব্যাগে যাওয়ার পর উপরে আপনার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন।
অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অর্ডারের অপশন দেওয়া আছে, আপনারা অর্ডারে ক্লিক করে দেবেন। অর্ডারে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার সামনে এরকম করে আপনার যতগুলো প্রোডাক্ট আপনি অর্ডার করছেন সবগুলো চলে আসবে। তো দেখেন আমি এইমাত্র অর্ডার করলাম, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমি দেখতে পারবো আমার অর্ডারটা কত দূর আসলো কি না আসলো, এগুলো সব কিন্তু আমি দেখতে পারবো। তো এরকম করে কিন্তু চাইলে আপনারা আপনার যে কোনো প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।